আমি প্রত্যেকটা সেক্টর ছবির সাথে মিলিয়ে দেখলাম, আসলে ছবির চাইতেও অসাধারণ তারা কাজ করেছে। আসলে আমি চাচ্ছিলাম যে আমার বাসাটা যেহেতু ছোট, প্রতিটা জায়গায় যেন আমি ইউজ করতে পারি। ইন্টারিয়র স্কোয়ারের প্রতি আমার সবচাইতে বেশি একটা রিকোয়ারমেন্ট ছিল, এই কতদিনের ভিতরে আমাকে আমার ফ্ল্যাটটা হস্তান্তর করতে হবে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ আলম। কামরাঙ্গীচর কয়লাঘাট হচ্ছে আমার বাসা। পেশায় আমি আইনজীবী একজন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করতেছি। আমি তো এটা নিয়ে আসলে বেশি একটা ঘাটাঘাটি করিনি। আমার ওয়াইফটা আমার মেয়েকে নিয়ে প্রায় দেখতাম যে পেজগুলো ঘাটাঘাটি করতে গিয়ে একদিন রাতে আমাকে বলে যে ইন্টারেস্ট নামে আমরা একটা পেজ দেখেছি, ওদের যে পেজগুলোতে সবগুলো সিম্পল বাট খুব সুন্দর, চাইলে দেখতে পারো। একদিন আমাকে বললো যে ঠিক আছে, চলো আমরা সরাসরি গিয়ে ভাইয়াদের সাথে কথা বলি। তারপর আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের অফিসে যাই, গিয়ে তাদের সাথে পরিচয় হই। এভাবে আমার ওয়াইফের মাধ্যমে আর কি আমার পরিবারের কাছ থেকে ইন্টারিয়র স্কোয়ারের পরিচয়টা আমি জানতে পারি প্রথম। আমি প্রত্যেকটা সেক্টর ছবির সাথে মিলিয়ে দেখলাম, আসলে ছবির চাইতেও অসাধারণ তারা কাজ করেছে। প্রত্যেকটা সেক্টর, যেখানে টিভি ক্যাবিনেট, তারপরে ডিনার ওয়াগান, তারপরে হচ্ছে কিচেন, বেডরুম, আমার ওই প্রত্যেকটা সেক্টরেই তাই ছবির মতো করেই ফুটিয়ে তুলেছে। আসলে আমি চাচ্ছিলাম যে আমার বাসাটা যেহেতু ছোট, প্রতিটা জায়গায় যেন আমি ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমার যে বিষয়টা ছিল, আমি আলোচনা করেছি ভাইয়াদের সাথে, তো ওনারা আমাকে সাহায্য করেছে। তো সেভাবেই বিশেষ করে আমার ওয়াশরুমগুলোতে এমন করে করে দিয়েছে, আসলে সবকিছুই খুব অর্গানাইজ করে আমার রাখার জন্য সুবিধা হয়েছে। মানে আমার ফ্ল্যাটের ছোট ফ্ল্যাট হলেও আমি আর কি গুছিয়ে ব্যবহার করতে পারছি আমার ফ্ল্যাটটা। আসলে ড্রিম হোম বলতে যে জিনিসটা হয়, যে আমি সকালবেলা আমার অফিসে আমি চলে গেলাম, আমার এক স্বপ্ন থাকবে যে আমি দিন শেষে পরিশ্রম করে আমি যখন বাসায় ফিরবো, আমি একটু রিল্যাক্স মোডে থাকবো, আমার সন্তানরা আমার কাছে থাকবে, আমার ওয়াইফ কাছে থাকবে, আমরা একটা জায়গায় বসবো, একটা জায়গায় বসে সকলে মিলে টিভি দেখবো, তারপরে গল্প করব, একসাথে নাস্তা করব। এরকম একটা স্বপ্নের বাসা সবাই চায়, যেখানে সবাই পুরো পরিবার একসাথে এনজয় করতে পারে এবং ভালো একটা বাসা, এটাই তো একটা শান্তির বাসা তখন পরিপূর্ণ হয়। আসলে ইন্টারিয়র স্কোয়াড তাদের ক্লায়েন্টদের সাথে যেভাবে কমিউনিকেশন, তাদের কমিটমেন্ট, যে জিনিসগুলো তারা রক্ষা করে, প্রতিটা ক্লায়েন্ট আসলে আমার মনে হয় তারা খুব ভালোভাবে এনজয় করবে তাদের সাথে কাজ করতে গেলে। সবকিছু মিলিয়ে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন আসলে আমি বলবো অসাধারণ। তারা ক্লায়েন্টদের চাহিদাটা পূরণ করার জন্য সক্ষম, তারা বুঝতে পারে যে আসলে ক্লায়েন্ট কি চাইতেছে, কিভাবে করলে কেমন হবে। তো আমি ইন্টারিয়র স্কোয়াডের উত্তরোত্তর আসলে সমৃদ্ধি কামনা করছি। আমরা ইন্টারিয়র স্কোয়াডের প্রতি আমার সবচাইতে বেশি একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে এই কতদিনের ভিতরে আমাকে আমার ফ্ল্যাটটা হস্তান্তর করতে হবে। হ্যাঁ, তারা আমাদের সাথে ওইভাবেই মিলেমিশে একাকার হয়ে গিয়ে তারা আমাদের বাসায় থেকে আমাদের ফ্ল্যাটটাকে সঠিক সময়ে আমাদেরকে হস্তান্তর করে তারা।